বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো, মানে আজ সকালে মা বোনেরা সবাই চলে যাবে, ছোট ভাইয়া ওরা ঢাকা চলে যাবে, বেড়ানো শেষ। বললাম আরও দুদিন থেকে যাও না, ওদের কাজ আছে। সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। সবাই প্রায় 6:30 বাজে ঘুম থেকে উঠেছে। সবাই গতকাল রাত্রেই তো ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছিল। তারপরে সকালে তো সবাই এখন বেরিয়ে পড়তেছে রেডি হয়ে। এই যে এই দেখো, সিনানকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠালো। সিনান কান্না করতেছে। এত সকাল কি ছেলেমেয়েরা ঘুম থেকে উঠতে চায়? আর আজ সারামণিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে সিনানকে কোলে নেবে বলে। সারামণি উঠে গেল, সিনান তো সারামণির কোলে। তারপরে তো সবাই এখন এক এক করে বেরিয়ে পড়বে, গোছানো হয়ে গেছে। এই যে ব্যাগ টেক সব বাহির করে ফেললো, এখনই সবাই চলে যাবে। সবাই তো বেরিয়ে পড়েছে, সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার কাছে খুব খারাপ লাগতেছে, সবাই চলে যাচ্ছে। সবাই ছিল, খুব আনন্দ করেছি, ভালো লেগেছে। এখন সবাই চলে যাচ্ছে, বাসাটা খালি হয়ে যাচ্ছে। চলে আসলাম মেন রাস্তায়, সবাই দাঁড়িয়ে আছে বাসের জন্য। বাস আসলে সবাই বাসে উঠে পড়বে, ঢাকার বাসে। বাসটা তো চলেও আসলো, এখন সবাই বাসে উঠে পড়তেছে। আমি তো চলে আসলাম বাসায়। বাসায় আসার পর একটু চাটা বসিয়ে দিলাম, কারণ খুব সকালে তো ঘুম থেকে উঠেছি। মা ফুপু এরা সবাই ঘুম থেকে সকালে সকালে উঠে পড়েছে। মনে করলাম একটু চা দিই, সকালে একটু চা খাক, পরে নাস্তাটা তৈরি করি, খাবে না। আর এদিকে ইভারও ঢাকা চলে যাচ্ছে। ইভার এক মামাতো ভাই, ছোট অবশ্য, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, সে মারা গেছে। তাকে দেখার জন্য ইভা মিজানোরা ঢাকা যাচ্ছে। হঠাৎ করে ঢাকা যাচ্ছে ওরা।
আর এদিকে আমরা সকালে নাস্তাটা করতে বসে পড়েছি। আজ সকালে নাস্তা রান্না করি না, কারণ আজ ইভা রান্না করেছিল। হঠাৎ করে তোর মামাতো ভাই মারা গেছে, সেটা শুনে ঢাকা চলে গেল। তারপরে ভাত ছিল, সেই ভাত রান্না করেছে, আর কিছু রান্না করে নাই। তারপরে সেই ভাত আর ভর্তা ছিল ফ্রিজে, তাই আমাদের দিয়ে গেল। আমরা সেই ভাত দিয়ে, আর গতকালকে তরকারি ছিল, তাই দিয়ে আমরা সবাই নাস্তাটা করলাম। এই জন্য আমি আজ সকাল কোনো নাস্তা বানাই নাই, সেই ভাতেই সবাই কম বেশি খেলাম। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে এখন ঘরগুলো গুছিয়ে নেব। আর চা তো সকালে খেয়েছে, মাকে বললাম আবার চা দে, বলতেছে না সকালে খেয়েছি না, আর খাবো না। এখন প্রত্যেকটা ঘর গুছাবো। আর সাইদুলের বাবা তো নাস্তা খেয়ে বাজারে চলে গেছে। এই যে বাজার থেকে বাজারটাও পাঠিয়ে দিয়েছে, নলা মাছ কিনে পাঠিয়েছে, একটা পাঙ্গাস মাছ আর দুইটা মুরগি কিনে পাঠিয়েছে। এখন ভাবিকে দিয়ে এই মাছ আর মুরগিগুলো কেটে নেব। আর আমি রান্নাটা তো শুরু করে দিব। আমি উস্তাটা কেটে নিতেছি, উস্তা ভাজি করব। আর নলা নলা মাছ না, সরি, পাঙ্গাস মাছটা তো কেটে দিয়ে গেছে ভাবে, আমি লবণ মেখে রেখে দিয়েছি। আর ভাত রান্না করব। এই দুপুরের মেনু, ও টমেটোর চাটনিও রান্না করব। তারপর তো রান্নাটা শুরু করে দিলাম, ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত আর ভাজি তো হয়ে গেছে, টমেটোর চাটনিটা চুলায় বসিয়ে দিলাম। আর পাশের চুলায় পাঙ্গাস মাছগুলো ভেজে নেব। পাঙ্গাস মাছটা ধুয়ে নিয়েছি, এখন হলুদ মরিচ মেখে রেখেছি। এই যে ভাজাও শুরু করে দিয়েছি। পাঙ্গাস মাছ আজ আমি রান্না করব বেগুন ও আলু দিয়ে। মাছটা তো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছিলাম, পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম। মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আলু আর বেগুনটা। আমার তো আলু আর বেগুন কষানো হয়ে গেছে, আমি দুইটা টমেটোও দিয়ে দিয়েছিলাম। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তারপরে বলক আসলে মাছ দিব। তরকারি তো বলক এসে গেছে, এখন একটু শাক দিয়ে দিব। শাক দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপরে ভাজা মাছটা উপরে দিয়ে দেব। আমি আস্তে আস্তে জালে তো রান্না করে ফেলেছি পাঙ্গাস মাছের ঝোল বেগুন আলু দিয়ে।
সবার শেষে রান্না করলাম ডিম। ডিমটা ভেজে আলু দিয়ে রান্না করতেছে। আমি আবার পাঙ্গাস মাছ খাই না। দুপুরে রান্নাটা তো হয়ে গেল, আমি সব টেবিলে এনে রেখে দিলাম। আজ আমি কি রান্না করেছি, উস্তা ভাজি করেছি, টমেটোর চাটনি করেছি, ডিম রান্না করলাম, আর পাঙ্গাস মাছের ঝোল বেগুন আলু দিয়ে ভাত তো আছে। সবাই তো একসাথে বসি, এই জন্য খাবারটা ড্রয়িং রুমে নিয়ে চলে আসলাম। এখন দুপুরে খাবারটা সবাই খেয়ে নেবে। আমি আবার একটু ডালও রান্না করেছি। সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে, চিকেন ফ্রাইটা ভেজে নিব। আজকে তো দুটো মুরগি এনেছিল, আমি সকালে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এখন ভেজে নিব। আর এই চুলায় থাই স্যুপটা রান্না করে ফেলেছি, ঢেকে রেখেছি। চিকেন ফ্রাইটা হোক, তারপর সবাই একসাথে বসে থাই স্যুপ আর চিকেন ফ্রাই খাবো। ভাজা তো হয়ে গেল, এখন ড্রয়িং রুমে নিয়ে এসেছি, এখন সবাই বসে খেয়ে নেব। এই যে আমিও খেয়ে নিতেছি, আলহামদুলিল্লাহ। থাই স্যুপ আর ফ্রাইটা তো খুব মজা হয়েছিল, ভালোই লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।